আলু পরোটা তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে দেখেছেন। তবে এভাবে একবার আলু পরোটাটাকে বানিয়ে দেখুন। হবে অনেক বেশি সফট আর খেতেও হবে অনেক বেশি টেস্টি। প্রত্যেক কয়টা আলুর পরোটা কিন্তু একদম লুচির মতো ফুলকো হবে। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। অনেকের কাছে শুনেছি আলুর পরোটা নাকি ফুলতে চায় না, তবে এভাবে একবার বানিয়ে দেখুন, সব কয়টা আলুর পরোটাই একদম ফুলকো হবে। আমি এখানে 3টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোর থেকে ভালো করে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেক কয়টা আলু থেকে খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে তারপর এগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। সবগুলো আলু থেকে খোসাগুলো আমার খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো আলুগুলোকে এখানে আমি আর কিছুই করব না, জাস্ট আলুগুলোকে খুব ভালো করে আমি ম্যাশ করে নেব। তারপর এগুলোকে একটুখানি আমি ভেজে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আস্তে আস্তে কিছু পরিমাণ মশলা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম রাঁধুনি। এবার এর মধ্যে একটুখানি দিয়ে দেব কালো জিরে, সাথে দেব একটুখানি আমি কেসুরি মেথি। তারপর আমি এর মধ্যে হলুদটাকে দিয়ে দেব। এবার ভালোভাবে ফোড়নটা হয়ে আসলে তার মধ্যে আমি আলুটাকে দিয়ে দেব। আর এখানে আমি কিছুই দেব না, আপনারা চাইলে একটুখানি এখানে ঝালটা অ্যাড করে দিতে পারেন, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবেন, ব্যাস তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এবারে একটুখানি দিয়ে দিলাম লবণ। এবার খুব ভালো করে এবার আমি কষিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আলুটাকে আমি তুলে নেব। এখানে কিন্তু কোনো রকমের জল অ্যাড করা যাবে না। আলুটাকে এভাবেই একটু একটু করে কষিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আমি এখানে আলুটাকে এখন তুলে নিচ্ছি। তারপর এটাকে এখন আমি ঠান্ডা করে নেব। এবার আমি আলুটাকে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে আমি চিজ দিয়ে দেব। চিজটা দেওয়ার কারণে আলু পরোটাটা অনেক বেশি সফট হয়। তো এখানে আমি চিজটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিন্তু আপনারা এভাবেই চিজটাকে গ্রেট করে দিয়ে দেবেন আলুর সাথে। তারপর আলুর সাথে চিজটাকে খুব ভালো করে মাখিয়ে নেবেন। এখানে আমি চিজটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার আলুর সাথে চিজটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। আলুর পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর চিজ দেওয়ার কারণে কিন্তু আলু পরোটাটা অনেক বেশি খেতে ভালো হয়। আগের থেকে আমি আটাটাকে ভালো করে মাখিয়ে রেখেছি। এখানে কিন্তু আটার মধ্যে আমি কিছুই দিইনি, জাস্ট একটুখানি লবণ দিয়ে আর গরম জলের সাথে আটাটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে আমি কিন্তু মাঝ বরাবর একটুখানি জায়গা করে নেব। সেজন্য এভাবে আঙুলের সাহায্যে চারপাশ থেকে চাপ দিলেই মাঝ বরাবর এরকম একটা বাটির আকারে তৈরি হয়ে যাবে। তারপর এখানে আমি চামচের সাহায্যে আলুর পুরটাকে মাঝ বরাবর দিয়ে দেব। আলুর পুরটাকে ভরার সময় অনেকে একটা ভুল কাজ করে থাকেন, যে কারণে কিন্তু এই আলু পরোটাটা ফুলতে চায় না। সেই কাজটা হলো, আপনারা সাইড থেকে আটাটাকে না রাউন্ড করে আপনারা মাঝ বরাবর কিন্তু আটাটাকে একটু বেশিই পাতলা করে ফেলেন। সে কারণে আলুগুলো সেপাশ দিয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনাটা একটুখানি বেশি থাকে। তার মধ্যে পুরটা ভালো করে ভরে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরোটাটাকে খুব ভালো করে আস্তে আস্তে করে বেলে নিয়েছি। পরোটা বেলার সময় কিন্তু খুব বেশি চাপ দিতে থাকলে আলুগুলো বের হয়ে যায়, যে কারণে একদমই পরোটাটা ফুলতে চায় না। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা একটুখানি গরম হয়ে আসলে আর প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে পরোটাগুলোকে দিয়ে দেব। এবার পরোটাগুলোকে এপাশ ওপাশ করে একটুখানি ভেজে নিলেই এগুলো কিন্তু আস্তে আস্তে ফুলতে থাকবে। পরোটাটা আমার এক সাইড একটুখানি হালকাভাবে সেঁকে আসছে। এবার আমি অপর সাইডটা উল্টে দিলাম। এবার দেখবেন অটোমেটিক কিন্তু পরোটাটা আস্তে আস্তে ফুলতে থাকবে। আপনারাও এভাবে পরোটাটাকে বানান, দেখবেন অনেক বেশি কিন্তু এগুলো ফুলকো ফুলকো হয়। আর এটা তো অনেক বেশি সফটও হবে, কারণ এর মধ্যে চিজটা দেওয়ার কারণে পরোটাগুলো অনেক বেশি সফট হয়। এক এক করে আমি সবগুলো পরোটাকেই একই রকমভাবেই ভেজে তুলে নিচ্ছি। আর এখানে আমি আরেকটা পরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে আপনারা কিন্তু এগুলোকে বানাবেন, তাহলে দেখবেন অনেক বেশি এগুলো ফুলকো হবে। আলু পরোটা বানানোর সময় আপনারাও কিন্তু এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।